ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? ভালো। তুমি কোথায় ছিলে এখন? এই দেখতেছি। মানে স্যার কাহিনী হয়েছে কি, মানে আমার গাড়িটা কত নষ্ট হয়ে গেছিল, তো গাড়িটা ঠিক করে আস্তে 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 এই অবস্থা হয়ে গেছে স্যার। মানে প্রথম আলোটা আমাকে কিছু দিবেন নাকি স্যার? প্রথম আলো অ্যাকচুয়ালি আচ্ছা চিন্তা করতেছি। আমি তো জানি স্যার, মানে এই জায়গাটা ভরে দিলেই তো প্রথম আলোটা আমি পাবো। ঠিক ধরেছো স্যার আসল কথা হয়েছে কি, মানে স্যার প্রতি বছর প্রথম আলো তো আমি পাই, এবং স্যার দেখেন আপনি একটা বিষয় চিন্তা করে, মানে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রমোশন করি। এইবারও তুমি পাবে। সত্যি স্যার? তো জি পাবে স্যার আপনি আমার এই নাও তোমার আলুটা। ও মাই গড, দিস ইজ মাই আলু। স্যার থ্যাঙ্কস আ লট স্যার, আমি জানতে পারি আলুটা আমি পাবো। প্রথম আলোটা আমাকেই দিবেন, আমি ছাড়া কাকে দেন? আপনার প্রমোশন থেকে শুরু করে সবকিছু আমি করি, আমি তো তুমিও আসছো, এই নাও তোমার প্রথম আলো। এসব প্রথম আলোর পুরস্কার আমার মতো সাকিব খানের দরকার নেই। আপনারা এসব বিজনেস করতেছেন, বিজনেস বাণিজ্য করতেছেন, সাকিব খানকে নিয়ে মনোনয়ন দিয়ে আপনারা বিজনেস বাণিজ্য করতেছেন। এই যে এগুলা চলতেছে আপনাদের মধ্যে, না? এইসব অ্যাওয়ার্ড সাকিব খানের লাগে না, এর চাইতে বড় বড় অ্যাওয়ার্ড সাকিব খানের ঝুড়িতে পড়ে আছে। সাকিব খানের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা। দর্শক, এই ছোট্ট নাটিকাটা এজন্যই প্রেজেন্ট করলাম, যার কিছুতেই যেন নিজেকে থামিয়ে রাখতে পারছিলাম না। এই মেরিল প্রথম আলুর বিশেষ কর্মকাণ্ড দেখতে দেখতে আমরা অভ্যস্ত। আর আমরা আসলে থোড়াই কেয়ার করি, এসব অ্যাওয়ার্ডের শাকিব খানের কোনো প্রয়োজন নেই। শাকিব খান তো জানেই না যে তারা তাকে নমিনেশন দিয়েছে। আমার একটাই প্রশ্ন ভাই, শাকিব খান তো আপনাদের কাছে এগুলো চায় না, একদমই চায় না। বিশ্বাস করেন, আপনারা যদি অ্যাওয়ার্ডটা দিতেন শাকিব খান যেতই না, ইনফ্যাক্ট যায় না তো। বাট মনোনয়নটা কেন দেন বলেন তো আপনারা? মানে এখানেও কি তার ছবিটা ব্যবহার করে বাণিজ্য করতে হবে? মানে কি আপনারা, shame on you guys, আপনারা মনোনয়ন দিচ্ছেন, মনোনয়ন বাণিজ্য করছেন, what the hell? বাট এর চেয়েও আমার শাকিব খানকে আপনারা দেননি, আমাদের এটাতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, কারণ আমরা নিজেরাই আপনাদেরকে বয়কট করেছি। বাট যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, যে অ্যাওয়ার্ড মানে হচ্ছে আপনি একজনকে ইন্সপায়ার করছেন ভালো কাজের জন্য, রাইট? তো সেই অ্যাওয়ার্ডটা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? প্রিন্স মাহমুদের কথা এবং সুরে এই গানটা গায়ক হচ্ছে আমাদের রিয়াদ, সে কেন পেল না? এই গানটা ইতিহাসে রাখবার মতো একটা গান, এমন কেউ নেই যে বলতে পারবে এই গানটা তার প্রাণ ছুঁয়ে যায়নি। এই গানটা কেন পেল না? রিয়াদ কেন পেল না? এটা আমার একটা ব্যাপক প্রশ্ন। মানে শাকিব খানের সাথে তার মুভিতে এই গানটা গেয়েছে বলেই কি এই ছেলেটার এই অবস্থা আজকে? মানে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? এতটা নিচে নেমে গেছেন? হায় রে, ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই আমি এই বিষয়টার বিরুদ্ধে। শাকিব খানের জন্য না, কারণ আমরা ওই যে বললাম কেয়ার করি না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর হেল অ্যাওয়ার্ডস।